पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। মেয়েরা সকলে হলুদ সাজে সেজেছে। কেউ সবুজ পাড়ে হলুদ জমিনের জামদানি পরেছে, তো কেউ লাল পাড়ে হলুদ জমিনের সিল্কের শাড়ি পরেছে। ইয়োনোর চোখ জায়কির উপর গিয়ে আটকে গেল। এই মেয়েকে এত সুন্দর লাগছে হলুদ শাড়িতে। ইয়োনোর হা করা লোকটা জাঙ্কুকের নজর এড়ালো না। জাঙ্কুক তা লক্ষ্য করে ইয়োনোকে বলল, কি হয়েছে ভাই? কি হবে? জায়কের সাথে। ওর সাথে কি হবে? আমার বাচ্চা মেয়ে একটা। ভাই অন্তত আমার কাছে লুকাস না, আমি সেদিন দেখেছি তোকে জায়কিকে কোলে করে ঘরে নিয়ে যেতে। বাচ্চা বলে নিশ্চয়ই নিসনি। ইয়োনহো এবার দীর্ঘ একটা শ্বাস নিল। এই ছেলের থেকে এবার চেয়েও কিছু লুকানো যাবে না, যতই হোক হবু উকিল সাহেব বলে কথা। ইয়োনহো সবটা বলল জাঙ্কুককে। জাঙ্কুক সব শুনে একটু অবাক হলো। বলল, ভাই দেখ, মেয়েটা নিতান্তই ছোট, এখনো তেমন বুদ্ধি হয়নি। ওর বয়সে আমরাও এরকম পাগলামো করেছি। ভাই আমি তোর উপর কিছু চাপিয়ে দেব না, তোর লাইফ তোর ডিসিশন, তোর পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না জায়কি অপছন্দের একটা মেয়ে। আর তোদের বয়সের ডিফারেন্সটাও বেশি না, একদম স্বাভাবিক এবং পারফেক্ট বয়সের ডিফারেন্স, কিন্তু মেয়েটা নিতান্ত একটু ছোট, এটাই বড় সমস্যা। জাঙ্কুক তার কথার মাঝে বুঝিয়ে দিল তার এই সম্পর্কে কোনো আপত্তি নেই, এবং সে যে মেয়েটার মন ভেঙে বড় ভুল করেছে তাও বন্ধুর মতন ইয়োনোকে বুঝিয়ে বলল, খুব বেশি ক্ষতি হবে, এতদিন কি অপেক্ষা করা যায়? কোথায় ভাবলাম নিজের লাইনটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু তোর ওই ইচ্ছে পাকা বোনটা এসে আমার সিরিয়ালটা ঝুলিয়ে দিল। এখন ওয়েটিং রুমে পড়ে থাকতে হবে। এটা কিন্তু ভারী অন্যায় করলো তোর বোন, এর খেসারত দিতে হবে, দেখিস। নিজের মতো করে পুষিয়ে নিস। ইয়োনহো তা শুনে হাসলো, বন্ধুর মতো ভাইটাকে জড়িয়ে ধরলো আর বলল, তোর বোনটা বহুত ইচ্ছে পাকা জানিস, এতটুকু কালে রোম্যান্সের উপর পিএইচডি করে ফেলেছে, ভাবতে পারিস? জাঙ্কুক আবার হাসলো শব্দ করে, বলল, তাহলে আর কি, খুব বেশি কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা আর অপেক্ষা। বলে দুষ্টু হেসে চোখ টিপলো, আবার বলল, তবে বাচ্চা কিন্তু মানুষ করে নিতে হবে। ফাজিল হচ্ছিস দিন দিন, আমার আগে তোকেই বউ এনে দেব, অপেক্ষা কর। হ্যাঁ দে তো, বউ নিয়ে একটু এনজয় করি, সবকিছু একটু রঙিল রঙিল করি। কেমন জানি সব একঘেয়েমি হয়ে গেছে, বউ আসলে তখন রাতের সাথে দিনও রঙিন হবে আমার। আহা আহা। কিছুক্ষণ পর সুগা জাঙ্কুকের পাশে এসে দাঁড়িয়ে বলল, ভাই ক্রাশ খেয়েছি। কত মন খেলি? মাপিনি। যা মেপে আয়। আরে আগে শোন তো, ক্রাশওয়ালি কি? কে? জিমিন। এত মেয়ে রেখে তোর ওই গোবর ঠাসার বান্ধবীর উপর নজর গেল? আমি কি করব গেলে? তুই দেখ একবার মেয়েটার রসমালাই দেখতে। দেখবো না, তুই দেখ বেশি করে, সাথে রসমালাই খেয়ে খেয়ে সুগার বানিয়ে ফেল শালা। বিয়ের দিন সকলে বসার ঘরে রেডি হয়ে দাঁড়িয়েছে। এখন বিয়ের জন্য বের হবে, সেটার আয়োজন চলছে। এদিকে সোফায় বসে কাই হা করে তাকিয়ে দেখছে তেকে। জাঙ্কুক সেটা লক্ষ্য করলো, বিরক্ত হলো প্রচুর। তারই বাড়িতে তারই বোনকে এই ছেলে এমন করে দেখে, মন তো চায় চোখ দুটো তুলে নিতে। সুবিনকে নিয়ে সবাই একসাথে আসলো, কিন্তু এদিকে গেটের কাছে এসে বাঁধলো বিপদ। খেদ ধরা হয়েছে, ধরেছে তে, সাথে জায়কি আর জ্যানিও আছে। তেকে ঘেট ধরতে দেখে জাঙ্কুক ভ্রু কুচকে তাকালো, প্রশ্ন করলো, তুই নামলি কখন আর এখানে এলি কখন? সব থেকে বড় কথা, তুই গেট ধরেছিস কেন? কারণ আমি এখন থেকে বরযাত্রী ফেরত, যাবার আগ পর্যন্ত মেয়ে পক্ষ, তাই গেট ধরেছি। শুধু গেট না, মেয়ে পক্ষের সব কাজই এখন আমাকে পাবে বলে ভাব নিয়ে চুল এবং মাথা ছাকালো তে। জাঙ্কুক ভুরু কুচকালো, বলল, ফকিন্নি, সব তোর টাকা নেওয়া ধান্দা। সর, গেট ছাড়, ভেতরে যেতে দে, এক টাকাও পাবি না। দেখো তুমি মুখ বন্ধ রাখো, এখানে কথা হবে আমার আর ভাইয়ার, আর গেট তো টাকা না দিলে ছাড়া হবে না, সো তুমি চুপ থাকো। জেনি সামনে টেবিল ইশারা করে সুবিনকে বলল, ভাইয়া এখান থেকে যে কোনো একটা শরবত নিয়ে খান। তা শুনে ইয়োনহো বলল, এ শরবতে কি মিশিয়েছিস? কি মিশাবো? কিছুই মিশাইনি, খেয়ে চেক করে দেখো। জাঙ্কুক বলল, আমরা পাগল না, তোদের মতো এক একটা বদের হাড্ডির কথা বিশ্বাস করব। এবার তে বলল, তোমাকে বিশ্বাস করতে বলছে না লোকে, তুমি বল না, তাই চুপ থাকো। বলেই সুবিনকে বলল, ভাইয়া এটা নিয়ম, এখান থেকে একটা গ্লাস নিয়ে খাও। সুবিন তা শুনে একটা গ্লাস তুলে নিল।
সুবিন গ্লাস হাতে নেবার সাথে সাথে জাঙ্কুক সেই গ্লাসে আঙুল ডুবিয়ে তৎক্ষণাৎ সেটা টেস্ট করলো। টেস্ট করে দেখলো ওটার স্বাদ তেতো। সাথে সাথে ইয়াক থু করে ফেলে দিল। মেয়েরা সবাই হাসতে হাসতে শেষ। জাঙ্কুক রেগে বুম ধমকে বলল, এই বেয়াদব মেয়েগুলা, নিম পাতার রস এনেছিস? সুবিন শুনে বলল, এটা আমাকে খাওয়াচ্ছিলি তোরা? আরে ভাইয়া কুল, এটা ওই বনল যে আগে খাবে এটা আমরা সকলে জানতাম। ওর তো সবকিছুতে বেগরা দেবার অভ্যাস, সবকিছুতে আগে থাকে। দেখো আমাদের অনুমান ঠিক হলো। জাঙ্কুকের নজর দাবানলের ন্যায়, যেন সেই নজরেই জোরসে দেবে তেকে। তে এক কানা করিও পাত্তা দিল না সেটা, বলল, ভাইয়া টাকা দাও 20,000। কত? জাঙ্কুক ভ্রু কুচকে কথাটা বলল। ইয়োনো সহ অনেকেই হা হয়ে গেছে। কে বিরক্ত হয়ে বলল, কানে কম শোনো, বললাম তো 20,000। জীবনে একসাথে 20,000 টাকা দেখেছিস? তুই ফকিনি দেখিসনি বলেই তো চমকালি নাম শুনি। দেখ, এখানে দাঁড়িয়ে থেকে তোর ফেদা পাঁচালি শুনতে ইচ্ছে হচ্ছে না, পথ ছাড়। ধরে রাখতে চাইছি কি তোমাদের? টাকা দাও, প্রবেশ করো, সোজা হিসাব। ওদের দুইজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার জেহব বলল, আরে থাম তো, অনেক হয়েছে, আর ঝগড়া করতে হবে না। তে 10,000-এ আয়, এত টাকা দিতে পারবো না। আচ্ছা দাও। জাঙ্কুক তা শুনে বেজায় চটে গেল, কিন্তু কথা বলল না। টাকা পেয়ে মেয়েরা হই হই করে আনন্দ করলো। তারপর তে জাঙ্কুককে একটা মুখ ঝামটা দিয়ে চলে গেল। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর বরযাত্রী সকলকে খাবার খাওয়ানোর আয়োজন শুরু হলো। সুবিনের সাথে বসলো জাঙ্কুক, ইয়োনো, জিতাও, কাই, সুগা আর শুভ। এরা বরকে ঘিরে বসলো। বরের প্লেট হয় অনেক বড় এবং অনেক স্পেশাল ভাবে সাজানো। বিভিন্ন পদ দিয়ে থালা সাজিয়ে তেরা নিয়ে এলো। থালাতে বড় রুই মাছের মাথা, গরু মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, ডিম, রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও সহ আরো 6-7 রকমের ভাজি, কয়েক রকমের ভর্তা এবং আরো ছোট মাছ, বড় মাছ ভুনা করা সহ অনেক রকম ভাবে রান্না করা খাবার ছিল, যেগুলো রান্না করার আইটেম জাঙ্কুকরা চিনলও না। সকলে একবার করে নজর দিয়ে নিল। থালাতে থাকা এক প্রকার ভর্তার দিকে নজর গেল জাঙ্কুকে। দেখতে বেশ মজাদার এবং ইন্টারেস্টিং লাগছে। দেখতে যদি এত সুন্দর হয়, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, জায়কি, এটা কি রান্না রে? আমি চিনি না ভাইয়া, তারা রান্না করেছে, আমরা শুধু সাজিয়েছি। আসলে কথাটা মিথ্যা, ওটা রান্না করার সম্পূর্ণ আইডিয়া তের। সকলেই বেশ ইন্টারেস্টিং কিছু ভাবছে ভর্তাটা দেখে। আসলে ভর্তা করা হয়েছে অনেক স্পেশাল ভাবে, যেন ইন্টারেস্টিং লাগে। জাঙ্কুক প্রথমে ভর্তার বাটি তুলে নিজের প্লেটে অল্প পরিমাণ নিল। জাঙ্কুকের দেখা দেখি একে একে সকলেই ভর্তা নিল, মাছ মাংস বাদ রেখে। এরপর জাঙ্কুক ওই ভর্তা দিয়ে আগে খাওয়া শুরু করলো। খেয়ে বেশ স্বাদ পেল, একদম নতুন কিছু মনে হচ্ছে। জিতাও মুখে নিয়ে মজা পেয়ে বলল, আরে বাহ, সেই স্বাদ তো। তাই বলে ওঠে, এত স্বাদ কেন? সত্যি সেই স্বাদ। একে একে সকলেই বলে ওঠে, সেই স্বাদ। এভাবে 2-3 বার মুখে নেবার পর একে একে সকলে টের পেল জিনিসটার আসল স্বাদ। সকলে খাওয়া থামিয়ে দিল। তে এবার বুঝলো কাজ হয়েছে। বিশ্বজয়ের হাসি দিল সে। একে অপরের দিকে তাকিয়ে চোখে মুখে হেসে উঠলো, কিন্তু মুখে প্রকাশ করলো না। মিটিয়ে মিটিয়ে হাসছে সব মেয়েরা। এদিকে সেই স্বাদটা টের পাবার পর জাঙ্কুক তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আজ থেকে ওই নজরে ঝলসে দেবে। আজ তো আর রাখবে না। আজ তের শেষ দিন যে ঘনিয়ে এসেছে। তে জাঙ্কুকের নজর বুঝতে পেরে কিছুটা ভয় পেয়ে গেল আর মনে মনে বিড়বিড়ালো, তুই তো আজ গিয়া। সুদিন অবাক হয়ে দেখছে সব। কাহিনী কি সে বোঝার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না। এটা যেটা খেয়ে এদের সকলের মুখের এক্সপ্রেশন এরকম। যে ঠোঁট কামড়ে এখনো হাসছে, আপন মনে ভাবছে সেদিন কাঁঠালের আঠা আর ডিম থেকে ছাড়ানো ঝাল খাওয়ানোর প্রতিশোধ আজ নিতে পারলো। আহা, এই সুযোগটাই তো সে খুঁজছিল এবং আজকের দিনটার জন্য সে অধীর অপেক্ষায় ছিল। ফাইনালি আজকে পেরেছে জব্বর ভাবে প্রতিশোধ নিতে। তের ভাবনার মাঝে সুদিন ভর্তার বাটিটা নিয়ে নিজে খেতে গেল। তৎক্ষণাৎ তে তড়িঘড়ি এসে কেড়ে নিল বাটিটা। আমতা করে বলল, আরে ভাইয়া, এটা খেতে হবে না তোমার, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো খাও। ওই যে কত বড় রুই মাছের মাথা, ওইটা খাও। সুদিন তের কথায় ভারী কণ্ঠে বলল, তে কি মিশিয়েছিস এতে? কি এটা? আরে ভাইয়া, কিছু মিশাইনি, ট্রাস্ট মি, এটা ভর্তা। ইয়োনহো জোরে চেঁচিয়ে বলে ওঠে, তে বনল ভর্তা এটা। মেয়েরা সকলে এবার ফিক করে জোরে শব্দ করে হেসে দিল। এতক্ষণে আটকানো হাসি আর ধরে রাখতে পারলো না।
ইয়নহো এবার প্রচুর রেগে উঠলো। সে সহজে রাগে না, কিন্তু রেগে গেলে তাকে আটকানো যায় না, তাও জায়গা বুঝে। তাই আশেপাশে প্রচুর লোক থাকায় সে সিন ক্রিয়েট না করে অতিরিক্ত ভারী স্বরে বলল, এটা কেমন ধরনের বেয়াদবি তোদের? ইয়নজুনের ছোট বোন বলে ওঠে, এটা বেয়াদবি না, এটা আমাদের শালিকাদের হক। বরযাত্রী এবং দুলাভাইয়ের সাথে মজা করা শালিকাদের অধিকার। তোমরা আমাদের অধিকারে হস্তক্ষেপ করতে আসবে না, আর যদি আসো তবে হরতাল করব। তাই বলে নিমপাতা, বনল ভর্তা এইসব? একদম, এগুলো ইউনিক এবং পারফেক্ট। তের উৎফুল্ল উত্তর। জাংকুক এক পরকের জন্য তের উপর থেকে নজর সরায়নি। সে সকলই নজরে তেকে দেখছে। কখন যে বাজ পাখির ন্যায় হামলে পড়বে তের উপর তার ঠিক ঠিকানা নেই। দাঁতে দাঁত চেপে গলার চুলকুলো সহ্য করছে। কত পরিমাণে ধরেছে গলা, বলার মতো না। মন চাচ্ছে গলা কেটে ফেলতে। বনহুল বলে কথা, এটা নাকি খেতে মজা, কিন্তু তার মর্ম পরে বোঝা যায়। জিতাও এবার আর সহ্য করতে না পেরে বলে ওঠে, এ ভাই, সব চুলকে খেয়ে নিচ্ছে আমার। এ কি খাওয়াইলো আমারে? কিছু একটা করো। তাই বলল, ভাইরে, আমারও সব খেয়ে নিচ্ছে, তোরে কি কব? সকলের কথা আটকে আটকে আসছে। কথা বলার সময় গলায় হাত দিচ্ছে, উপর থেকে চুলকাচ্ছে। উপর থেকে চুলকালে কি আর ভিতরের ঝালা কমে? এতক্ষণ পর জায়কি মুখ খুলল, বেআইনদের এই জ্বালাটুকু যদি নিতে না পারেন তবে কিসের বরযাত্রী আপনারা? কথাটা সে ইয়োনোর দিকে তাকিয়ে ইয়োনোকে উদ্দেশ্য করে বলল। ইয়োনহো প্রতি উত্তরে বলল, ইচড়ে পাকা মেয়ে, বেআইন হবার খুব শখ। জায়কি মুখ ঝামটালো। তে বলল, আপাতত আমরা তোমাদের বোন না, আমরা কোনে পক্ষ, তাই এই জ্বালা সহ্য করো। এবার জাংকুক মুখ খুলে বলল, গ্রেট, তো এবার তোরাও তাহলে বেয়াইদের জ্বালা সহ্য করার জন্য প্রস্তুত হ। চল, তোদেরও দেখিয়ে দেই বেয়াইদের জ্বালা কত প্রকার ও কি কি। কথাটা এমন ভাবে বলল জাংকুক, উপস্থিত সকলে শুকনো ডোক গিলল। যে মেয়েগুলো আজ জাংকুকের প্রতি ফিদা হয়েছিল তারাও ভয়ে জড়সড় হয়ে উঠল। তিনি শুকনো ডোক গিলে নিজেকে সামনে নিল, স্বাভাবিক কণ্ঠে বলল, আরে বাহ, বনওয়ালের দেখি বনওয়াল ভর্তা খেয়ে কথা ফুটেছে। আমি তো আরো ভাবলাম বনওয়াল বুঝি বনওয়াল ভর্তা খেয়ে তার কথা হারিয়ে ফেলেছে। তা বনওয়াল মশাই, বনওয়াল ভর্তা কি সেই স্বাদ ছিল? অনুভূতি বলো। এর ব্যঙ্গ করা কথায় মেয়েরা আবার হেসে দিল। জাংকুক ফুঁসছে। সুবিন জাংকুককে থামিয়ে দিয়ে বলল, দেখতে কাজটা ঠিক হচ্ছে না, জলদি গিয়ে তেঁতুল নিয়ে আয়। বড় চাচ্চু জানলে কিন্তু অনেক খারাপ হবে। সুগা বলল, প্রচুর কষ্ট হচ্ছে, দে কিছু নিয়ে এসো। তোমাদের মজা মাথা পেতে নিলাম, এবার যাও তেঁতুল আনো। মেয়েরা লক্ষ্য করলো সকলের চোখ মুখ লাল হয়ে গেছে। জিমিন পেছন থেকে আস্তে করে বলল, এই তে, এবার ছেড়ে দে, অনেক হয়েছে। বেচারাগণ সহ্য করতে পারছে না, ওদের যে অবস্থা হচ্ছে ওরাই বুঝতে পারছে। দিয়ে দে তেঁতুল। মেয়েরা তেঁতুল এনে সকলকে দিল। জাংকুক বাদে সকলে মুখে দিল। তেঁতুল খাবার পর সকলের গলা আস্তে আস্তে নিয়ন্ত্রণে এলো। জাংকুককে ঘাড় তেরার মতন বসে থাকতে দেখে তে ভুরু কুচকালো। মনে মনে বলল, ঢং দেখলে বাঁচি না, যেন বীর যোদ্ধা। এমনি বসে থেকে চুলকানো ভালো করবে। সুবিন বলল, জাঙ্কু, কি রে নে? জাংকুক তের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখন তে তেঁতুলের বাটিটা নিয়ে জাংকুকের সামনে বসলো। চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, বাহাদুরি না করে তেঁতুল নাও, আর এটা আমার প্রতিশোধ। পই পই করে সব মনে রেখেছি, এখন হা করো। খুব বেশি উড়ছিস দেখছি, এখান থেকে বের হতে দে, নিজ হাতে তোর ডানা ছাটার ব্যবস্থা করছি। বিশ্বাস করো, তুমি কিছুই করতে পারবে না, মিলিয়ে নিও। জাংকুক ওর কথার উত্তর দিতে যাবে, এমন সময়ই তে জাংকুকের মুখের মধ্যে তেঁতুল ঠুসে দিল। বলল, তোমার মতো বনওয়ালের জ্বালা মেটানোর জন্য আমার মতো এই বাগা তেঁতুল তেরই প্রয়োজন, আজীবন আমরণ। আসলে আমি বিজি থাকার কারণে ভয়েস রেকর্ড করতে পারছি না। এখন একটু ফ্রি, তাও ঠান্ডা লাগার কারণে ভয়েস রেকর্ডটা তেমন ভালো হয়নি। আশা করি তাও তোমরা আমার ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।